হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো, আর মাঝে আমি তোমাদের দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। তো এই ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়, আমি ডাউনের জন্য 2%-এর দুইটা রেট প্লেস করব। আচ্ছা আচ্ছা, ওকে। তো একটা আর একটা। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা ট্রেড নিয়ে রাখছিলাম, বাট নেট খারাপের জন্য হয়তো এটা পড়ে নাই। ট্রেডটা একটু লেট করে এন্ট্রি হয়েছে আমাদের ট্রেড। যাই হোক, আমাদের দুইটা ট্রেড নেওয়ার প্ল্যান ছিল। আমরা 2% করে আমাদের ক্যাপিটালের দুইটা ট্রেড প্লেস করছি। তো এর নিচে আমাদের একটা ভালো কি সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলই, রেজিস্ট্যান্স বলতে গেছে। যাই হোক, নিচে আমাদের ভালো একটা সাপোর্ট লেভেল আছে। এইখানে দেখো আমি একটা হরিজন্টাল লাইন সেট করতেছি। তো আমার কাছে মনে হয় মার্কেটটা কমপক্ষে আমাদের এই লেভেলটাকে অন্তত টাচ করে এখান থেকে আপে না, এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এইটা একটা বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। দেখতেছো একটা বড় রেড ক্যান্ডেল হয়েছিল, বাট উইক দিয়া এখন আবার গ্রিনের দিকে চলে যাইতেছে। তো যাই হোক, আমাদের প্রথম যে ট্রেডটা ছিল, যে আমাদের নিচে একটা কি লেভেল ছিল, তো আমার কাছে মনে হয় লেভেলটাকে টাচ করবে বিধায়। আচ্ছা, কই যায় উইন হয়েছে ভাই, দেখছো লাস্টের 1 সেকেন্ডে এসে আমাদের ট্রেডটা উইন হয়েছে। তো আমি এখানে 4% সেট করছিলাম, যদি লস হইতো আমি 4%-এ দুইটা ট্রেড প্লেস করতাম। যেহেতু উইন, আমি আবার আমার 1%-এ নিয়ে আসি আমার ক্যাপিটালে। তো ট্রেডিংয়ে আমি আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা কথা বলবো, যে ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল সব থেকে ইম্পর্টেন্ট নাকি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমার কাছে আমি পার্সোনালি যেটা মনে করি, যে ট্রেডিংয়ের ক্ষেত্রে ইমোশন কন্ট্রোলটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এর কারণ তোমারও একটা ভালো মানি ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, তুমি ওইটা রুল ফলো করে তুমি ট্রেড করো, ওকে। বাট তোমার যদি ইমোশন কন্ট্রোলটা তোমার মধ্যে ঠিক না থাকে, তাহলে তুমি কি করবা? আমি বলতেছি যে তুমি ভালো মানি ম্যানেজমেন্ট ফলো করে 1 দিন 2 দিন 3 দিন ট্রেড করতেছো, 4 দিন করলা, 5 দিন করলা, 6 দিন করলা, 7 দিনের দিন যে দেখা গেলো তুমি মানি ম্যানেজমেন্ট ঠিক করছো, তোমার স্টপ লস হিট করে ফেলছে। আর তোমার যদি নিজের সাইকোলজি বা তোমার ইমোশন যদি কন্ট্রোল ঠিক না থাকে, তুমি ওই একদিনের লসটাকে তুমি টলারেট করতে পারবে না। তুমি এটাকে মানতেই পারবে না যে শালার আমি 6 দিন পর পর উইন করলাম, একদিন লস হয়েছে। আচ্ছা, স্টপ লস এর কিছু গুলি মারি, ওইটারে আমি বাদ দিয়ে আমি কি করব, আবার ডিপোজিট করে আমি এটাকে রিকভারি করে ফেলবো। এইটা কখন হয়? যখন তোমার মধ্যে ইমোশন কন্ট্রোলটা থাকবে না। আর যখন তোমার ইমোশন কন্ট্রোল থাকবে, তখন তুমি কি চিন্তা করবা, যে না, আমার যে রুলস আছে আমি ওইটারে ফলো করব। আমি আমার ইমোশনকে হ্যাভি হইতে দেব না আমার উপর, যে আমার ইমোশনকে আমি নিজে কন্ট্রোল করব, যে আমার উপর যে আমার ইমোশন যা হ্যাভি হয়ে যাবে এটা আমি হইতে দিব না। এই মেন্টালিটি যখন তুমি আনতে পারবা, তখন তুমি ট্রেডিং অনেক ভালো কিছু করতে পারবা। তো আমার কাছে যেটা মনে হয়, যে ট্রেডিংয়ের ক্ষেত্রে ভাই অবশ্যই তোমার ইমোশন কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে হ্যাঁ, মানি ম্যানেজমেন্টও দরকার। মানি ম্যানেজমেন্ট দরকার কি, ভালো, অনেকটা ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট। বাট এর সাথে তোমার সাইকোলজিক্যাল বলো, তোমার ইমোশন কন্ট্রোল বলো, এইটার উপর তোমাকে মাস্টার হইতে হবে। এইটার বিকল্প কোনো কিছু নাই ভাই। ইমোশন কন্ট্রোলের উপর বিকল্প কোনো কিছু নাই, যে এটাকে তোমার মাস্ট বি। একজন যদি সাকসেসফুল ট্রেডার হইতে চাও, তোমার ইমোশন কন্ট্রোল মাস্ট বি তোমার আনতে হবে নিজের মধ্যে, যে আমি যেটা করব সেটাই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিতেছি, যে মনে করো তোমার কাছে $10 আছে। তুমি যদি বলো তোমার ইমোশন, তোমার ব্রেনকে তুমি যদি বলো, তোমার মনকে তুমি যদি বলো, যে আজকে আমি $10 আছে, এই $10কে $20 করব, বা এই $10 যদি যখন জিরো হয়ে যাবে আমি আর ট্রেড করব না। এটা কি? এটা নিজের মধ্যে ইমোশন কাজ করতেছে। তুমি তোমার মনকে বলতেছো, তোমার ব্রেনকে বলতেছো, যে আমি এই $10 প্রফিট হইলে থাইমে যাব, বা $10 লস হলে থাইমে যাব। তোমার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, তোমার স্টপ লস যেটা বলো ঠিক আছে, বাট তুমি যদি তোমার ইমোশনকে কন্ট্রোল না করতে পারো, তখন তুমি কি করবা? তোমার যে রুলস আছে তুমি এটাকে ব্রেক করে ফেলবা। তো আমার কাছে মনে হয় মানি ম্যানেজমেন্টের থেকে ইম্পর্টেন্ট হলেও তোমার ইমোশন কন্ট্রোল। তো আজকে থেকে আমি সবাই একটা কথা বলি ভাই, জাস্ট তুমি ট্রেডিংয়ে এসে যে ইমোশন কন্ট্রোল করতে পারবা, আর রিয়েল লাইফে তুমি তোমার রুলস ফলো করবা না, তোমার ইমোশন কন্ট্রোল করবা না, এমন হবে না।
তোমার রিয়েল লাইফে তুমি যদি তোমার হ্যাবিটগুলো চেঞ্জ করো, তোমার মাইন্ডসেট ঠিক রাখো, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। ইমোশন কন্ট্রোল কিভাবে করতে পারো? মনে করো তুমি একটা কাজ করতেছো, রিয়েল লাইফের কথা বলতেছি, যেটা যার মাধ্যমে তুমি তোমার ইমোশনের উপর মাস্টার হতে পারবা, বা তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবা। তো এইটা করতে গেলে তোমার রিয়েল লাইফে তোমার যে কাজগুলো করো এটার উপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি ওই কাজগুলা, তোমার রিয়েল লাইফের কাজগুলোর সাথে তুমি ইমোশনের যে বিষয়গুলো এটাকে মাস্টার করতে পারবা, তখন তুমি এই ট্রেডিংয়ের ক্ষেত্রে মাস্টার করতে পারবা। যেমন কি, আচ্ছা তুমি মনে করো তুমি ডেইলি 5 গ্লাস করে পানি খাবা। একটা এক্সাম্পল দিতেছি, সিম্পল একটা, যে তোমার রুলস থাকবে আমি ডেইলি 5 গ্লাস করে পানি খাবো, এর বেশি আমি খাবো না, এমন একটা রুলস। এটা তোমার রিয়েল লাইফে দেখা গেলো তুমি অ্যাপ্লাই করলা। যেমন আমাদের কমপক্ষে 2 লিটার পানি খাওয়া উচিত ডেইলি। আমরা কয়জন খাই 2 লিটার পানি বলো? কিন্তু তুমি তোমার রিয়েল লাইফে যদি এটা অ্যাপ্লাই করো যে হ্যাঁ আমি আজকে থেকে 2 লিটার করে পানি খাবো, আমি 1 মাস পানি খাবো, তো এমনভাবে তুমি তোমার যদি রিয়েল লাইফে এরকম কাজগুলো অ্যাপ্লাই করতে পারো, আমার কাছে মনে হয় তোমার ইমোশন কন্ট্রোল করাটা অনেকটা ইজি হয়ে যাবে ট্রেনিংয়ের ক্ষেত্রে। আর আজকের আমার গলার জন্য খুবই সরি, ফ্রেন্ডদের সাথে অনেক একটু হইচই করা হয়েছে, যার জন্য আমার আজকে গলাটা একটু ভেঙে গেছে, তার জন্য আমি খুবই সরি। আর আজকে অফ ডে ছিল আমাদের অফিসের। আমার কাছে মনে হয় আজকে 1 মে শ্রমিক দিবস, সেক্ষেত্রে সবারই কম বেশি সরকারি ছুটি আজকে। আর আজকে আমি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ে কথা বলতে চাই, যে ভাই ট্রেডিং যারা করতে চাইতেছো, যারা নতুন আসো, আমি সবাইকে সাজেস্ট করব অনেক ভেবে চিনতে ভাই ট্রেডিংয়ে আসো। আমি সবাইরে হাত জোর করে রিকোয়েস্ট করি ভাই, ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ভালো নলেজ না নিয়ে, ভালো মানি ম্যানেজমেন্ট না নিয়ে, ভালো একটা স্ট্র্যাটেজি না নিয়ে, আর সব থেকে বড় কথা কম এক্সপেকটেশন নিয়ে যদি ট্রেডিংয়ে আসো তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। বাট তুমি যদি হাই এক্সপেকটেশন নিয়ে আসো যে আমি হ্যাঁ ট্রেডিং থেকে অনেক ভালো কিছু করব, ডেইলি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করব, তাহলে ট্রেডিং ভাই তো তোমাদের জন্য না ভাই। ট্রেডিং তাহলে তোমাদের নিঃস্ব করে ছাড়বে। তোমার যদি ডেইলি টার্গেট থাকে আমি $10 বা $20 ইনকাম করব, এমন যদি কম চিন্তা ভাবনা থাকে, আমি বলতেছি তুমি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা। বাট সবার আগে তোমার কি করতে হবে, যে তোমার কমপক্ষে ভাই 3 মাস ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আর ওই ব্যালেন্স সেট করে প্র্যাকটিস করবা যেটা তুমি ডিপোজিট করার অ্যাবিলিটি তোমার থাকবে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, তোমরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারো। বাট সবাইকে বলবো অনেক ভেবে চিন্তে ভাই ট্রেডিংয়ে এসো, কমপক্ষে 3 মাস প্র্যাকটিস করবা, তার আগে কেউ কখনো রিয়েল মানি ডিপোজিট করবা না, হাত জোর করে রিকোয়েস্ট। আর ভালো থাকবে সবাই। আর সবাইকে একটা কথা বলি ভাই, ট্রেডিং অনেক রিস্কি, তো ভেবে চিন্তে আসবা। ভালো থাকবে।